লক্ষ্মীর ভাণ্ডারের যে ফর্মগুলো আপনারা দুয়ারে সরকারে জমা দেন সেগুলো কিভাবে অনলাইনে এন্ট্রি হয়, কী ভুল থাকলে আপনারা টাকা পান না এবং কিভাবে ভেরিফাই করা হয় আজকের ভিডিওতে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। এবং আরও একটা কথা আপনাদের বলে রাখি, এখন কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারে স্বাস্থ্যসাথী কার্ডটা ম্যান্ডেটরি নেই, আগে যেটা ছিল। স্বাস্থ্যসাথী কার্ড না থাকলে লক্ষ্মীর ভাণ্ডারে অ্যাপ্লিকেশন করতে পারতেন না, এখন থেকে কিন্তু সেটা না। স্বাস্থ্যসাথী কার্ড না থাকলেও আপনি লক্ষ্মীর ভাণ্ডারে অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং টাকা পাবেন। তো সুখধাম এটি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। একদম শুরু থেকে আপনাদের দেখাতে চাইব লক্ষ্মীর ভাণ্ডারে দুয়ারে সরকারে আপনারা যে ফর্মগুলো জমা দেন সেই ফর্মগুলো বিডিও অফিস বা কোনো একটা অফিসে এসে জমা হয়। তারপরে ডাটা এন্ট্রি অপারেটররা যারা আছেন তারা সেই ফর্মগুলোকে অনলাইনে এন্ট্রি করে। আপনারা যে ডকুমেন্টস এবং অ্যাপ্লিকেশনে যা তথ্য লেখেন সেই তথ্যের উপরে ভিত্তি করে সেইগুলো অনলাইনে এন্ট্রি করার পর সেগুলো ভেরিফাই যিনি করেন তার লগ ইনে এসে পড়ে। তো সেইগুলোকে এবার দেখুন কীভাবে ভেরিফাই করা হয়, কোন তথ্য না থাকলে, কোন কিছু সমস্যা থাকলে টাকা তো ঢোকে না, সেগুলো একটু দেখে নিন। আবার একটা কথা বলি, স্বাস্থ্যসাথী কার্ড কিন্তু এখন থেকে আর লাগছে না। তো দেখুন, যখন অনলাইন অ্যাপ্লিকেশান আপনি দুয়ারে সরকারে জমা দিয়ে এলেন, সেগুলোকে আবার কোনো ডাটা এন্ট্রি অপারেটর সেগুলোকে এন্ট্রি করলো। এন্ট্রি করার পর দেখুন একটা অ্যাপ্লিকেশান আইডি থাকলো। এখানে অ্যাপ্লিকেশান আইডি আছে, অ্যাপ্লিক্যান্টের নেম মানে যিনি আবেদন করেছেন তার নাম, তার বয়স 1/1/2023 অনুযায়ী। আজকে অর্থাৎ এই দুয়ারে সরকারে যখন কেউ ফর্ম জমা দেয় তার 1/1/2023 অনুযায়ী বয়স কত সেটা দেখা হয়, ঠিক আছে? এর আগে যখন দেখা হতো সেটা 2023 ছিল না, 22 ছিল, 21 ছিল, এরকম। তো যাই হোক, এখানে একটা কথা বলে রাখা দরকার, বয়স যদি 25-এর কম হয় বা 60-এর বেশি হয়, আবার বলছি, বয়স যদি 25-এর কম হয় বা 60-এর বেশি হয় এই তারিখ অনুযায়ী, তাহলে কিন্তু তার নাম পোর্টালে এন্ট্রিই হয় না। বোঝা গেল ব্যাপারটা? তারপর স্বাস্থ্যসাথী কার্ড আগে ম্যান্ডেটরি ছিল, লাগতো, এখন আর লাগছে না। এইবারে এন্ট্রি করার পরে যিনি ভেরিফাই করেন তিনি দেখেন, এই ভিউ করেন, এই অ্যাপ্লিকেশান ফর্ম যার, তার অ্যাকশানে গিয়ে এখানে ভিউ করেন। ভিউ করলে দেখুন তার সমস্ত যাবতীয় তথ্যগুলো এখানে দেখা যায়। তার দুয়ারে সরকারের রেজিস্ট্রেশন নাম্বার দেখা যায়, আধার কার্ডের দেখুন এটা এনক্রিপ্টেড নাম্বার, লাস্টের 4টে ডিজিট দেখা যায়। যদি এখানে শো অরিজিনাল আধার করা হয় পুরো নাম্বারটা এখানে দেখায়, ঠিক আছে? এরকম আরও তথ্য, তার ফোন নাম্বার, নাম, বাবার নাম ইত্যাদি সমস্ত তথ্য দেখায়, তার বয়সটা দেখায়, এই সবগুলো দেখায়। কাস্ট যদি তার কিছু থেকে থাকে, অর্থাৎ তিনি যদি অন্য কোনো তিনি যদি SC/ST কিছু হন, তাহলে সেইটাও এখানে শো করে বা দেখা যায়, ঠিক আছে? এইবার দেখুন বাকি যে সমস্ত তথ্যগুলো আছে সেগুলো কীভাবে ভেরিফাই করা হয় খেয়াল করুন। অ্যাড্রেস ডিটেলস এখানে ক্লিক করা হয়, এই ড্রপডাউন মেনুতে ক্লিক করলে তার অ্যাড্রেসটা এখানে চলে আসে, সেখানে অ্যাড্রেস দেখে ভেরিফাই করে নেওয়া হয়। সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় যেটা, ব্যাঙ্ক ডিটেলসটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়। এইখানে ব্যাংকের নাম, ব্রাঞ্চের নাম, IFSC কোড এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এটা কিন্তু ভেরিফাই করা হয়। এবং যিনি ডাটা এন্ট্রি অপারেটর তিনি যখন এন্ট্রি করেন সেটাও কিন্তু ভালো করে দেখে বুঝে নিয়ে করেন। এবারে আপনাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স এর সঙ্গে জমা দিতে হয়, সেইটা যদি অস্পষ্ট হয় বা সেখানে কোনো ভুলভ্রান্তি থাকে তাহলে কিন্তু আপনাদের টাকা ঢোকে না। এইবারে আপনাদের দেখাই, দেখুন এনক্লোজার ডিটেলস, এই এনক্লোজার ডিটেলসে যখন ক্লিক করা হয়, এনক্লোজার ডিটেলসে ক্লিক করলে দেখুন কপি অফ ব্যাঙ্ক পাসবুক, এই যে পাসবুক আপনি জমা দিয়েছেন সেইটা আপলোড করা হয়, ঠিক আছে? তো দেখুন আমি আপনাদের দেখাই, এখানে যখন কপি অফ ব্যাঙ্ক পাসবইয়ে ক্লিক করছি আমি, তখন কিন্তু আপনার পাসবইয়ের যে জেরক্স আপনি জমা দিয়েছেন সেই জেরক্সটা এখানে দেখা যায়। এখানে একটা কথা বলার, সেটা হচ্ছে আপনারা যে পাসবইটা জমা দেন দুয়ারে সরকার ফর্মের সঙ্গে, সেটা অবশ্যই একদম পরিষ্কার, যেন অ্যাকাউন্ট নাম্বার, নাম এগুলো বোঝা যায়, IFSC কোড, এই রকম জিনিস জমা দেবেন। যদি সেখানে কোনো অস্পষ্টতা থাকে, যদি বুঝতে অসুবিধা হয়, তাহলে কিন্তু আপনারটা ক্যান্সেল হওয়ার সম্ভাবনা। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে তথ্যগুলো কী কী লাগছে আপনার দেখুন, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, ব্যাঙ্কের IFSC কোড, ব্রাঞ্চ নেম, এগুলো কিন্তু সব সঠিকভাবে দিতে হবে এবং পরিষ্কার জেরক্স দেবেন, সেই জেরক্সে যেন অপরিষ্কার ব্যাপারটা না থাকে, ঠিক আছে? তারপরে কপি অফ আধার কার্ড, ভিউ করলে কপি অফ আধার কার্ডও আপনি দেখতে পারবেন, মানে এখানে দেখা যায়, দেখে নেওয়া যায়। তারপরে কালার, পাসপোর্ট সাইজ ফটো ইত্যাদি যেখানেই আপনি ভিউ করবেন, মানে যেখানেই ভিউ করতে চাইবে, ভেরিফাই যিনি করছেন তিনি সবই দেখে নিতে পারবেন। এই সব কিছু দেখে তিনি যদি সন্তুষ্ট হন তাহলে এই ভেরিফাইতে ক্লিক করা হয়। ভেরিফাইতে ক্লিক করলে আর ইউ শিওর টু প্রসিড ওকে করা হয়। ওকে করার পরে দেখুন অ্যাপ্লিকেশান আইডি যেটা ছিল সেটা ভেরিফাই হয়ে গেল। তো এইরকমভাবে প্রত্যেকটা ক্ষেত্র ভেরিফাই করে করে দেখা হয়, ঠিক আছে?
তো দেখুন আমি আপনাদের আরেকটা অ্যাপ্লিকেশান দেখাতে চাইবো, যে অ্যাপ্লিকেশানে দেখুন এই যে অ্যাপ্লিকান্ট, সেই কান্টের যে অ্যাপ্লিকেশান দেখুন এসসি তিনি, ঠিক আছে। তাহলে দেখুন এসসি সার্টিফিকেটের যে নাম্বার, সেই নাম্বারটা কিন্তু এখানে রয়েছে, ঠিক আছে। তো এটাও কিন্তু দেখবার বিষয়, সঠিক জিনিস না হলে কিন্তু এখানে সমস্যা হতে পারে, ঠিক আছে। এখানে যে এনক্লোজারগুলো তিনি দিচ্ছেন, সেই এনক্লোজারগুলোর মধ্যে দেখুন কপি অফ এসসি এসটি সার্টিফিকেট ইফ অ্যাপ্লিকেবল, এখানে কিন্তু ক্লিক করে তার এসসি সার্টিফিকেট যেটা সেটা কিন্তু দেখে নেওয়া হয়, ভেরিফাই করে নেওয়া হয়। এগুলো যদি পরিষ্কার পরিচ্ছন্ন জেরক্সের পৃষ্ঠা যদি না দেন আপনি, তাহলে কিন্তু সমস্যা হয়, ঠিক আছে। এই প্রত্যেকটা জিনিস কিন্তু যিনি ডাটা এন্ট্রি করেন তিনি কিন্তু এই প্রত্যেকটা জিনিস আপলোড করে দেয় এই অ্যাপ্লিকেশনের সঙ্গে। সুতরাং আপনাদের যে তথ্যগুলো দেবেন সেই তথ্যগুলো পরিষ্কার পরিচ্ছন্ন জেরক্স দেবেন, কারণ যখন এই তথ্যগুলো আপলোড করা হয়, এটাকে পিডিএফ করে হোক বা ইমেজ করে হোক, যখন আপলোড করা হচ্ছে, ঠিক আছে, তখন কিন্তু যদি সেটাকে আপনি অস্পষ্ট ছবি দেন তাহলে কিন্তু অনেক সময় অসুবিধা হতে পারে, ঠিক আছে। এই কারণে কিন্তু অনেক সময় আপনাদের টাকা ঢোকে না। আর অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড এগুলো সঠিক জিনিস থাকতে হবে, সঠিক না থাকলে টাকা ঢোকে না। সুতরাং আপনারা তথ্যগুলো যেমন সঠিক দেবেন, সেই সঙ্গে দেবেন সেটা হচ্ছে জেরক্স যেগুলো দেবেন সেগুলো পরিষ্কার ছবি দেবেন, ঠিক আছে। এটাই বারবার করে বলছি, এই কারণে কিন্তু অনেকের টাকা ঢোকে না, সমস্যা হয়। তো আজকের ভিডিওতে এইটুকুই শেয়ার করার ছিল। ভালো থাকবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করবেন, অন্যদের মধ্যে শেয়ার করে দেবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, যাতে এই ধরনের রেয়ার ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওয়ে।